ওয়েলকাম টু রিয়াজ গ্লোভ কিচেন। পিৎজার নাম শুনলেই জিভে জল আসে, তাই না? কিন্তু পিৎজা খেতে গেলে কি রেস্টুরেন্ট বা নামি দামি ক্যাফেতে যেতে হবে? একদমই না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ওভেন ছাড়াই এয়ার ফ্রায়ারে মাত্র 10 থেকে 15 মিনিটে একদম ডমিনো স্টাইলের চিজি পিৎজা বানানো যায়, তাও আবার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না তো? বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা সফট। এই রেসিপিটা দেখলে আপনি আর বাইরে থেকে পিৎজা অর্ডারই করবেন না। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ছোট পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোকে কেটে নিয়েছি আর চিজ কিউব, অল্প সুইট কর্ন আর সসেজও নিয়ে নিয়েছি। এখানে আমি একটা গ্লাসে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল। তাতে ইস্টটা ভালো করে ফেপে যাবে এবং এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। আর সঙ্গে নিলাম একটা বোলের মধ্যে 3 চামচ মতো ময়দা আর অল্প পরিমাণে নুন। এখন আমি ময়দাটাকে ইস্টের সাহায্যে খুব নরম করে ভালোভাবে মেখে নেব এবং এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ওই পিৎজা বেসটাকে ধীরে ধীরে অল্প অল্প করে ছেদ করে নেব। এরপর আমরা পিৎজা সস নিয়ে ভালোভাবে পিৎজা বেসের মধ্যে স্প্রেড করে নেব। আপনারা চাইলে ইনস্ট্যান্ট পাস্তা সসও ব্যবহার করতে পারেন। এখন আমরা চিজটাকে পিৎজা বেসের উপর ভালোভাবে গ্রেট করে নিলাম। এখন আমি গ্রেটেড চিজের ওপর আগের থেকে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বয়েলড সুইট কর্ন আর ফ্রাইড সসেজগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। সুইট কর্নটা আমি আগের থেকেই বয়েল করে রেখেছিলাম আর সসেজগুলোও আমি অল্প তেলে ফ্রাই করে নিয়েছিলাম। এখন আমরা এটাকে এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য বেক করতে দিলাম। এয়ার ফ্রায়ারের ভিতরের হট এয়ার সার্কুলেশনের জন্য পিৎজার ক্রাস্টটা বেশি ক্রিস্পি আর গোল্ডেন হয়। ইন শর্ট, এয়ার ফ্রায়ার পিৎজা হলো হেলদিয়ার, ক্রিস্পিয়ার অ্যান্ড কুইকার অপশন দ্যান ওভেন। ফাইনালি রেডি আমাদের এয়ার ফ্রাইড পিৎজা। দেখুন, টপিংসগুলো নাইসলি রোস্টেড অ্যান্ড ফ্লেভারগুলো জাস্ট পপিং আউট। দেখুন বন্ধুরা, চিজটা কেমন গলে গেছে আর ক্রাস্টটা কত পারফেক্ট হয়েছে। বিকেলের স্ন্যাক্স হোক বা বাচ্চাদের টিফিন, এই রেসিপিটা সুপার হিট। আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।